কেমন আছো বন্ধুরা? আমি আবার আজকে এসেছি তোমাদের সাথে ম্যাজিক অফ হিলিং নিয়ে আলোচনা করতে। আগে একটা ভিডিওতে কিছু বলেছিলাম একবার, যে আমাদের জীবনে আমাদের ভালো থাকার জন্য, আমাদের ওয়েল বিইংয়ের জন্য ম্যাজিক অফ হিলিং আমাদের দরকার। আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমাদের হিলিংয়ের প্রয়োজন হয়। এখন হিলিং, আক্ষরিক অর্থে হিলিং মানে হচ্ছে নিরাময়। সেটা বিভিন্ন পদ্ধতি আছে, তুমি বিভিন্নভাবে নিজেকে হিল করতে পারো। অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাতে হয়, ডাক্তারের ওষুধ খেয়ে কেউ হিল করে, নিজেকে হিল করে, নিজেকে সুস্থ করে। কারোর যদি অন্য প্রবলেম হয় সেখানে সে থেরাপি নেয়, নিয়ে নিজেকে হিল করে। বিভিন্ন পদ্ধতি আছে। তো তোমাকে প্রথমে জানতে হবে যে তোমার সমস্যাটা কী। তারপরে তোমাকে তোমার সমস্যা কী করে দূর হবে সেই রাস্তা খুঁজতে হবে। ওই রাস্তা খুঁজে পাওয়াটাই খুব সমস্যা। আমরা জীবনে অনেক পরিস্থিতি কাটিয়েছি, অনেক বাজে পরিস্থিতি এসেছে জীবনে। তো সবই মোটামুটিভাবে কেটেও গেছে যেমন এসেছে। আমি মনে করি, আমার অভিজ্ঞতার কথাই তোমাদেরকে বলবো, আমি মনে করি বেস্ট হিলার, সবথেকে ভালো তোমাকে যে নিরাময় দিতে পারে সে কে বলো? সে কে হতে পারে? কি মনে হয় তোমাদের? তুমি একটা মানুষ জন্মালে ছোটোবেলায়, তারপর আস্তে আস্তে বড় হচ্ছ, সেখানে তোমাকে কে হেল্প করছে? তোমার সব কিছু কে করছে? এই পৃথিবীতে, জাগতিক পৃথিবীতে, আমাদের এই দু চোখ দিয়ে আমরা সবসময় পাশে পেয়েছি কাকে? আমাদের ফার্স্ট হিলার হচ্ছেন আমাদের বাবা মা। তারা আমাদের সমস্ত রকম বিপদ আপদে, আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের অনেক বয়স অবধি, তারা যতদিন বেঁচে আছেন তারা আমাদের হেল্প করেন। এবং দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ হিলিং। ওটাও কিন্তু হিলিং। বিপদে আপদে এই যে পাশে দাঁড়ানো, দুটো ভালো কথা বলা, সেটাও এক ধরনের হিলিং। অনেকের দুটো পাশে দাঁড়িয়ে কথা বলার লোক থাকে না, ঠিক আছে? তো সাংসারিক ক্ষেত্রে সবথেকে বড় বন্ধু হচ্ছে আমাদের বাবা মা। এবারে শুধু বাবা মার মধ্যে তো তুমি সীমাবদ্ধ থাকছো না, আস্তে আস্তে বড় হলে তোমাকে তাদের পরিধি থেকে বেরোতে হচ্ছে, বেরিয়ে অন্য অন্য জীবনে যেতে হচ্ছে। তখনও তুমি তাদের হেল্প পাও, কিন্তু পরে এমন একটা অবস্থা আসে যখন নিজেকেই নিজের সমস্যা সমাধান করতে হয়। এরকম পরিস্থিতিও আসে। তো বিভিন্ন পরিস্থিতি ফেস করে আমি আজকে, আমার এখন ৬৬ বছর বয়স হলো। আমি ছোটোবেলার থেকে এই ৬৬ পর্যন্ত যা যা আমার কর্তব্য কর্ম যতটা পেরেছি, যা করার করেছি। দুটো ছেলে মেয়ে মানুষ করেছি, বাবা মার প্রতি
অত কর্তব্য করতে পারিনি, তাদের কাছ থেকে নিয়ে এসেছি দু হাত ভরে। যখন করার মতন পরিস্থিতি হলো, সময় হলো, তখন তারা চলে যায়। এই হয় বাবা মার ক্ষেত্রে, বাবা মার কাছ থেকে নেওয়াটাই বেশি, করাটা অনেক কম। তো আমাদের এই জাগতিক ক্ষেত্রে ফার্স্ট হিলার হচ্ছেন তোমার বাবা মা। যারা বাবা মার কাছ থেকে সত্যিকারের হেল্প পায়, অনেকে পায় না, যারা পায় তারা সত্যিই ভাগ্যবান। আমি পেয়েছি অনেক, অনেকটাই পেয়েছি। আচ্ছা, এবারে তার থেকেও বড় হিলার একজন আছে আমার মতে। তিনি কে? তিনি হচ্ছেন সেই পরমাত্মা, পরমেশ্বর, সেই আদিশক্তি মাতা, যারা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাচ্ছেন বলে আমি মনে করি। আমার মতো আরও অনেকে মনে করে। আমার মতে তোমার বিপদে আপদে সবথেকে বড় ভরসা হচ্ছেন আমাদের ঈশ্বর। আমাদের হিন্দু মতে প্রচুর দেবদেবী রয়েছেন। আমরা হিন্দু ধর্মাবলীরা তাদেরকে, তাদের মধ্যে কাউকে কাউকে বেছে নিই। আমাদের বিপদে আপদে সবসময় তাদেরকে স্মরণ করি, তাদের কাছ থেকে সাহায্য পাই। তো তারাও তো আমাদের হিলারই হচ্ছে। আমাদের সর্ব বিপদ আপদে তারা আমাদের পাশে থাকেন। যাদের এই অনুভূতি আছে আমি তাদের কথা বলছি। যারা মানেন না তাদের কথা আলাদা। তাদের জন্যই বোধহয় এই পৃথিবীতে বহু টেকনিক আছে, হিলিং টেকনিক। ঈশ্বর নিয়ে আলোচনা যদি করতে হয় আরেকদিন করব, কারণ আমি এখন হিলিং নিয়ে বলতে এসেছি, ম্যাজিক অফ হিলিং। তো আমার যে ঈশ্বরের কথা কেন বললাম, যে আমি মনে করি তুমি যদি, এটা অনেকের কাছেই আমি শুনেছি, মানে যাদের কাছে আমি হিলিং নিয়েছি, স্পিরিচুয়াল হিলিং নিয়েছি, তারা বলেন যে তুমি যদি ঈশ্বরকে একদম সব কিছু সমর্পণ করে দিতে পারো, তাহলে সেটাই হচ্ছে বেস্ট। যে প্রভু, তোমার চরণে আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, তুমি যা করো। তো সেটা হচ্ছে সব থেকে ভালো। কিন্তু আমরা সাধারণ মানুষ তো সবসময় সেটা পারি না। আমাদের রাগ হয়, অনেক কিছুই হয় না, তখন আমরা রাগারাগি করি, ভাবি যে ঠাকুর তো কিছুই করছে না। কিন্তু এখন তারও অনেক ব্যাখ্যা আছে। বলে তোমার কর্মফল নিয়ে তুমি এসেছো, তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। ও তখন তারা বলবে যে ঠাকুর তাহলে কী করছে? তো তারও ব্যাখ্যা আছে। তো সেটা আলোচনা করতে হলে সেটা আবার অন্য আলোচনা হয়ে যাবে। সেটা আমি তাহলে আরেকদিন করব, যদি তোমরা চাও। তোমরা আমাকে কমেন্টে লিখবে কেমন লাগছে, ভালো লাগছে কি না, কী ধরনের আলোচনা তোমরা চাও, তাহলে আমি সেইভাবে করব। আচ্ছা, হিলিং নিয়ে বলে নিই। আমি যা দেখলাম এই ৬৬ বছর পর্যন্ত, আমি স্পিরিচুয়াল হিলিং আমি যেটা বলছি, সেটার অনেক রকম আছে। এই যে আমরা জপ ধ্যান করি, দীক্ষা নিই, সেটা এক ধরনের হিলিং। শরীর মন সব তাতে ভালো থাকে। হ্যাঁ, যারা নিয়েছেন তারা জানেন। মনে সাহস আসে, বিপদে ভরসা আসে। আচ্ছা, এই একটা গেল। আর একটা হচ্ছে স্পিরিচুয়াল হিলিংয়ের মধ্যে পড়ে রেইকি। দীক্ষা জপ ধ্যানটা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে যুক্ত। আর এই রেইকি এবং যে ডিফারেন্ট টাইপ অফ হিলিং আছে, রেইকির ভিতরে প্রচুর আছে। ম্যাগনিফাইড হিলিং, অনেক রকমের আছে। নামগুলো আমি আজকে অত আমার মনে করে আসিনি। আমি নিজে যেগুলো শিখেছি সেগুলোর কথা তোমাদের বলতে পারি। আমি প্রথম শিখেছিলাম রেইকি। তো রেইকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, তারপরে থার্ড ডিগ্রিও শিখেছি। আমি মাস্টারটা করিনি।
মানে আমি কাউকে রেকি হিলার বানাতে পারবো না, আমি হিলিং করতে পারবো, হিলিং দিতে পারবো। তুমি অসুস্থ, তোমাকে হিলিং দিতে পারবো। এছাড়াও আমি শিখেছি অ্যাঞ্জেল থেরাপি বলে একটা স্পিরিচুয়াল হিলিং আছে। অ্যাঞ্জেল মানে তো তোমরা জানো, দেবদূত। তো আমাদের পাশে, চারপাশে যেমন ঈশ্বর আমরা বলছি, সেরকম ঈশ্বরের দূতও আছেন, তারাই হচ্ছেন দেবদূত বা অ্যাঞ্জেল। এবং অ্যাঞ্জেল থেরাপি এমন একটা কোর্স যেখানে অ্যাঞ্জেলরা এসে তোমাকে বিপদ আপদে হেল্প করবে, সেটাও আমি শিখেছি এবং আমি সবসময় তাদের হেল্প নিই, প্রচুর সাহায্য পাই। তাদেরকে দেখা যায় না, অনুভব করা যায়। যেমন বাতাস, আমাদের চারপাশে বাতাস না থাকলে তো আমরা মরে যাব, কিন্তু বাতাসকে কি আমরা দেখতে পাই? দেখতে তো পাই না, অনুভব করতে পারি যে বাতাস আছে। তো এরাও ওরকম। রেকি তুমি দেখতে পাবে না, কিন্তু রেকি যখন তুমি নেবে, তোমার হাত দিয়ে রেকি বেরিয়ে আসবে, তখন তুমি বুঝতে পারবে যে কি রেকির কত সুদূর সুদূর প্রসারী এফেক্ট। ক্রনিক ডিজিজ হয়তো এমন হয়েছে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে না, আর ভালো হবেন না, দিনের পর দিন রেকি করে সেই মহিলা, সেই ব্যক্তি সুস্থ হয়েছেন, আর সুস্থ আছেন, এরকমও হয়েছে। এই গেল রেকি, গেল অ্যাঞ্জেল গেল। তারপরে আমি শিখেছি লামা ফেরা, তার আগে শিখেছি ক্রিস্টাল। ক্রিস্টাল একটা খুব পাওয়ারফুল জিনিস। ক্রিস্টাল হচ্ছে এক ধরনের পাথরের মতো, সেটারও খুব এনার্জি আছে। তোমাদেরকে মানে যারা সেটা শিখেছে তারা জানে, তোমাদের ভীষণ এনার্জি দেয় এবং প্রচুর রোগ ভালো করতে সাহায্য করে। রেকির সঙ্গে তুমি যদি ক্রিস্টালকে যুক্ত করে নাও, আরও তাড়াতাড়ি এফেক্ট হয়। ক্রিস্টাল ক্রিস্টাল থেরাপি শিখেছি। আর লাস্টে শিখেছি লামা ফেরা। এটা হচ্ছে বুদ্ধদেবের একটা হিলিং টেকনিক, খুবই ভালো। আমি খুব উপকার পাই, খুব ভালো। রেগুলার যদি কেউ মানে এই ধরনের স্পিরিচুয়াল হিলিং যে কোনো একটা তুমি শিখে নাও, আমি বলবো যে কোনো একটা শিখে নিয়ে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে। আমার মতে ওষুধটা লাস্ট স্টেপ হওয়া উচিত, যা আমার যখন আর একদম হবে না আমি তখন ওষুধ খাবো। কারণ অনেক কারণ আছে, সেগুলো আমি আর এখানে বলতে চাই না অত। আমি যেটা ফলো করি আর কি, যে ওষুধ আমি একদম লাস্টে খাবো। এই মাথা ধরলো, ফট করে একটা ওষুধ খেয়ে নিলাম। ওষুধের যে আফটার এফেক্টস আছে সেটা তো সবাই জানে, বাদ বাকি আর যাচ্ছি না আমি। ওষুধের আফটার এফেক্টস সম্বন্ধে সবাই আমরা জানি। তো এই হিলিংগুলো এমন যে তুমি যদি রেগুলার হিলিং প্র্যাকটিস করো, আমি রেগুলার করতে পারি না, এবং বহুদিন পরে আমি আজকে লামা ফেরা প্র্যাকটিস করলাম, তারপরে বসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আমি নিজেই তফাৎটা বুঝতে পারছি। অনেক বেশি এনার্জি, অনেক বেশি এনার্জেটিক লাগে, অনেক বেশি ফ্রেশ লাগে, হ্যাঁ, অনেক ভালো লাগে। এবং যেহেতু এটা স্পিরিচুয়াল হিলিং, সেহেতু এগুলোর সাথে আমাদের স্পিরিচুয়াল দিকটাও একটু জড়িত আছে, এর সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে। তো আমার মতে ওষুধ তো আমরা নিশ্চয়ই খেতে হবে, ডাক্তারও দেখাতে হবে প্রয়োজনে, সবই করতে হবে, কিন্তু তার সঙ্গে আমরা যদি একটা হিলিং টেকনিক শিখে নিতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের লাইফটা অনেক সহজ সরল হয়ে যায়, অনেক বেশি, আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো। যেমন খুব ছোট এক্সাম্পল একটা দিচ্ছি, যে ধরো কোনো একটা অসুখে তোমাকে ডাক্তার বলে দিল তোমার 1 মাস লাগবে, হয়তো তোমার একটা সার্জারি হয়েছে, তোমাকে ডাক্তার বলে দিল আপনি 15 দিন বেড রেস্ট, কিন্তু সেটা তুমি যদি রেগুলার রেকি নাও আফটার তোমার অপারেশন, তোমার তো 7 দিনের বেশি লাগবেই না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি,
দিন 3-4 পরেই তুমি অনেক বেটার ফিল করবে। আমার দেখো, আমি 66 বছর বয়স, আমি কোনো ওষুধ খাই না, না সুগার, না প্রেশার, কোনো কিছু ওষুধ আমি খাই না। আমি রেকি করেই কিন্তু এখনও পর্যন্ত সুস্থ আছি। আমার চোখে এখনও ছানি পড়েনি, দাঁতে 2-1 জায়গায় হয়তো পোকা টোকা ধরেছে, কিন্তু চলে যাচ্ছে। রেকির এফেক্ট এমন যে তোমার যদি কোনো জায়গায় একটু কিছু হয়ও, তোমাকে ব্যথা বুঝতে দেয় না। এই হচ্ছে ব্যাপার। সারা শরীরে ব্যথা আমাদের বয়সে অনেকেরই হয়। আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি ভাগ্যিস এই হিলিংগুলো শিখেছিলাম, যার জন্য আমার ব্যথাটা আমি বুঝি না। শরীরে আমার ব্যথা বেদনা থেকে আমি রেহাই পেয়ে আছি এখন। তো আজকে আমি স্পিরিচুয়াল হিলিং নিয়েই বললাম, তার বিভিন্ন টেকনিক নিয়ে বললাম। আমি চাই তোমরা শারীরিক মানসিক সুস্থ থাকো এবং খুব ভালো করে তোমরা নিজেদের কাজ করো, সোসাইটির উপকার হয় এমন কাজ করো। তো সেই জন্য তোমাদের সবথেকে দরকার যেটা শারীরিক মানসিক সুস্থতা। ডাক্তারও দেখাতে হবে, ওষুধও খেতে হবে, তার সঙ্গে যদি তোমরা একটা হিলিং টেকনিক শিখে নিতে পারো। আজকাল মোবাইল খুললেই প্রচুর দেখতে পাবে, ভালো গুরু দেখে তোমরা একটা হিলিং টেকনিক যদি শিখে নিতে পারো জীবনে, তো তোমাদের প্রচুর কাজে লাগবে। শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, আরও অনেক, শুধু তাই নয়, আরও অনেক কিছু এর মধ্যে আছে। তোমার যে কোনো উইশ ফুলফিলমেন্ট, সেটাও এই হিলিংয়ের দ্বারা হয়। তোমার হয়তো যে কোনো কাজ আছে, কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, সেটা যাতে ভালোভাবে হয়, এই হিলিং দিয়ে তুমি সেটাও করতে পারো। বললাম যে এগুলো ঈশ্বরের সঙ্গে যুক্ত জিনিস, কাজেই এগুলো করার সাথে সাথেও কেউ যদি সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হতে চায়, বিশ্বাস না করে, এগুলো করলে সে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে, কারণ এগুলো স্পিরিচুয়াল ব্যাপার। তাকে ডাইরেক্ট ঈশ্বর ডাকতে হচ্ছে না, কিন্তু সে যুক্ত থাকছে এবং এর যে গুড এফেক্ট সেটা সে ফিল করতে পারছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে হিলিং সম্বন্ধে জানালাম, স্পিরিচুয়াল হিলিং। এইবারে স্পিরিচুয়াল হিলিং ছাড়াও আরও বিভিন্ন ধরনের হিলিং আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের এর পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখো, কেমন লাগলো লিখো। ভালো থেকো।